দেনমোহরের মামলা কোথায় করতে হবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। এখন আপনাকে দেনমোহর বিষয়ে 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানাবো। এই 4টা প্রশ্ন হইল: 1 নাম্বার, দেনমোহরের মামলা কোথায় করতে হবে। তারপর 2 নাম্বার, দেনমোহরের মামলা করতে কি কি কাগজপত্র লাগবে। তারপর 3 নাম্বার, দেনমোহরের মামলা কত দিনের মধ্যে করতে হবে। তারপর 4 নাম্বার, দেনমোহরের মামলা কিভাবে করতে হবে। তাহলে আসুন ভিউয়ার্স, এই 4টা প্রশ্নের উত্তর এখন আমরা জেনে নিই। তো প্রথম প্রশ্ন, দেনমোহরের মামলা কোথায় করতে হবে। আর এই প্রশ্ন উত্তর হলো দেনমোহরের মামলা আদালতে করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোন আদালতে করবেন। আর এই প্রশ্ন উত্তর হলো আপনাকে এই দেনমোহরের মামলা পারিবারিক আদালতে করতে হবে। তো এখন আবার প্রশ্ন জাগে, পারিবারিক আদালত কোথায় অবস্থিত। আর এই প্রশ্ন উত্তর হলো আপনি বর্তমানে যে জেলাতে বসবাস করেন কিংবা আপনার স্থায়ী ঠিকানা যে জেলায়, ওই জেলায় কিন্তু একটা কোর্ট আছে, আদালত আছে, যেখানে মানুষ গিয়া মামলা মোকদ্দমা করে বা কারণ মামলা মোকদ্দমা হইলে ওই কোর্টে যায়। আপনি ঠিক ওই কোর্টে যাইতে হইব। সেটা হইতে পারে আপনি বর্তমান যে জেলাতে বসবাস করেন সেই জেলার কোর্টে, বা আপনার স্থায়ী যে ঠিকানা আছে গ্রামের বাড়ি সেখানে কোর্টে আপনি যেতে পারেন। তারপর কোর্টে যাবেন, কোর্টে কাগজ জিজ্ঞেস করবেন পারিবারিক আদালত কোনটা, আপনাকে তারা দেখাই দিব। এবার হলো 2 নম্বর প্রশ্ন, মামলা করতে কি কি কাগজপত্র লাগবে। আর এই প্রশ্ন উত্তর হলো প্রথমে লাগবে হলো আপনার জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ এনআইডি কার্ড। যদি আপনি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম সনদ লাগবে। যদি আপনি এনআইডি কার্ড বা জন্ম সনদ না থাকে তাহলে আপনার পাসপোর্ট, এই কাগজটা লাগবে। এই কাগজটা অবশ্যই লাগবে। তারপর লাগবো আপনার বিয়ের কাবিননামার কাগজটা। কারণটা হলো কি, আপনি তো মামলা করবেন, আপনার স্বামীর থেকে দেনমোহর টাকা চাইবেন, তাই না? তো উনি যে আপনার স্বামী তার প্রমাণটা কি? আর আপনি যে তাকে দেনমোহর চাইতেছেন তার প্রমাণটা কি? তার প্রমাণ হলো এই কাবিননামাটা। সুতরাং কাবিননামা অবশ্যই লাগবে। তারপর লাগবে হলো আপনার সাথে যে আপনার স্বামীর সম্পর্ক শেষ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেই ডিভোর্সের অর্থাৎ তালাকের কাগজটা লাগবে। এই কাগজগুলো লাগবে। এবার 3 নম্বর প্রশ্ন, দেনমোহরের মামলা কতদিনের মধ্যে করতে হইব। আর এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে তামাদি আইনের 104 অনুচ্ছেদে। এতে বলা হয়েছে দেনমোহরের টাকা আদায়ের জন্য 3 বছরের মধ্যে মামলা করতে হইব। তো এখন প্রশ্ন দাঁড়ায়, এই 3 বছর হিসাবটা কেমন হইব। আর এই প্রশ্ন উত্তর হইল, যেদিন আপনার সাথে আপনার স্বামীর তালাক হয়েছে, হয় আপনি আপনার স্বামীকে তালাক দিচ্ছেন কিংবা আপনার স্বামী আপনাকে তালাক দিছে, সেই দিন থেকে পরবর্তী 3 বছর এর মধ্যে আপনাকে মামলা করতে হবে। তবে সাধারণত আপনি মামলা যত দ্রুত করবেন তত তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পাবেন। আর যদি মামলাটা বিলম্ব করিয়া 2 বছর পর, 2.5 বছর পর গিয়া করেন, তাহলে কিন্তু আপনি সহজে ভালো ফলাফল পাইবেন না, আপনাকে ঘরে নিতে হইব। কারণ এই যে বিলম্ব করলেন, এটা কিন্তু একটা কারণ আছে, আর এই কারণেই আপনি মামলা ভালো ফলাফল পাইবেন না। তারপর 4 নম্বর প্রশ্ন, দেনমোহরের মামলা কিভাবে করতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি, আপনাকে ভালো একজন বিজ্ঞ আইনজীবীর সাথে অর্থাৎ উকিলের সাথে কথা বলতে হবে। তো তাকে আপনার সমস্ত ঘটনা খুলে বলবেন, যেমন আপনার সাথে বিয়ে হইলো কিভাবে, ডিভোর্স হলো কিভাবে, উনি কি আপনাকে ঠিকমতো ভরণ পোষণ দিত কিনা, আপনার সংসারে ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়ে থাকলে তাদের নাম কি, তাদের বয়স কি, তারা কার কাছে থাকে, তাদেরকে ভরণ পোষণ তার বাবা ঠিকমতো দেয় কিনা, এই ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি তাকে সব কিছু বলবেন। আর পাশাপাশি ওই যে আগে যে কাগজপত্রের কথা বলছিলাম, আপনার জন্ম সনদ বা আইডি কার্ড, আপনার বিয়ের কাবিননামা, আর হলো তালাকের কাগজটা, এগুলি সব উকিল সাহেবকে দিবেন। উকিল সাহেব এগুলি সব দেখবো আর আপনার কথাগুলো শুনবো। তখন উকিল সাহেব কী করবো, তখন উকিল সাহেব আপনার সাথে আপনি মামলা পরিচালনা করার জন্য, আপনার মামলাটা কোর্টে ফাইল করার জন্য একটা চুক্তিনামা করব, যেটাকে আমরা বলি ওকালতনামা।
এই ওকালতনামা ওই কোর্টে কিনতে পাওয়া যায়। আর সেই ওকালতনামার মধ্যে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা সব লেখা থাকবো। তারপরে ওইটার মধ্যে আপনার সই করবেন। আর এর পাশাপাশি উকিল সাহেবও ওই ওকালতনামা সই করব। তার মানে কি? তার মানে আপনি উকিল সাহেবকে মামলাটা কোর্টে করার ক্ষমতা দিলেন, আর পাশাপাশি এই মামলাটা পরিচালনা করারও ক্ষমতা দিলেন। তারপর উকিল সাহেব কী করবো? এই মামলার দরখাস্ত লিখবো। ওই দরখাস্তের মধ্যে আপনার নাম থাকবো, আপনার পিতার নাম, আপনার ঠিকানা থাকবো, তারপর যার নাম মামলা করতেছেন তার নাম থাকবো, তার পিতার নাম, তার ঠিকানা সব থাকবো। তারপর আপনি দেনমোহর কতটা পান আছেন এগুলি থাকবো। তারপর আপনি বিয়ে হইলে কীভাবে, তালাক হইলো কীভাবে, এগুলি সব বিস্তারিত লেখা থাকবো। লেখা করার পরে ওই কাগজের মধ্যে আপনি সই দিবেন, উকিল সাহেব সই দিব। আর এই কাগজগুলির সাথে ওই যে আপনার আইডি কার্ড, কাবিননামা, তালাকের কাগজ এগুলি সব উনি সংযুক্ত করবেন। সংযুক্ত করে উনি করে যাবেন। আর পাশাপাশি ওই দিন আপনারাও করে যাইতে হইব। আর এই মামলা কাগজের মধ্যে কোর্ট ফি লাগাইতে হইব, 200 টাকার কোর্ট ফি। এটা হলো সরকার পাইব। এই কোর্ট ফি আপনার কিনে দিতে হইব। উকিল সাহেব এগুলি সব নিয়ে করে যাবেন। করে গিয়ে যখন যাবেন তখন আপনাকে কয়েকটা প্রশ্ন করাইব, যেমন আপনার নাম কি, আপনার ঠিকানা কি, আপনি কার নামে মামলা করতেছেন, এই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করাইব। এগুলি সব আপনি উত্তর দিবেন। তবে এইটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি উকিল সাহেব এগুলি সব বলে দিব। বাস আপনার মামলা ফাইল হয়ে গেল, আপনি মামলা কাগজে সই করলেন। তারপর আপনার যার নামে মামলা করলেন তার কাছে করতে একটা চিঠি যাইব, যেটাকে আপনি বলি সমন। ওই সমনে যাইব, ওই যে ওনার যে ঠিকানা লেখছেন মামলায় সেই ঠিকানায় যাইব। যাওয়ার পরে উনি সে কাগজটা করাইবেন, বাস মামলা চালু হয়ে গেল। আবার অনেক সময় ওই ঠিকানায় কাগজ না যেতে পারে, তারা খুঁজে পাওয়া না যেতে পারে, তখন কাগজটা ফেরত আসবো, তখন মামলা একতরফা চলবো। এইভাবে আপনার মামলা শুরু হইব। তো এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।